সাজু কেমন? আরে দূর, তোমার খেলে আজারে পেছাম। ঠিক আছে, হাসতেছ হাসুই। আচ্ছা ঠিক আছে, আর হাসবো না। জবা, তুমি না চোখ দেখে সব বলে দিতে পারো, সেদিন বললে। হ্যাঁ পারি তো। তাহলে ছবিটা দেখে আরেকবার বলো না, সে কেমন? কে? সাজন। আমার মনে আছে। তার চোখের কথা তোমার মনে আছে? আছে। সে কেমন? যদি কই সে খারাপ, তুমি তারা ছাড়তে পারবা? চুপ। এই জন্যই কয়, যার নয়নে যারে লাগে ভালো। মানে? আমার তারে ভালো বা খারাপ কয় কি যায় আসে? হ্যাঁ। প্রেম একটা নেশা না? হ্যাঁ। সবাই জানে নেশা করা খারাপ, তাও করে। হ্যাঁ। তাইলে চোখ বন্ধ কইরা ভালোবাসাই ভালো। সাজন যদি খারাপও হয়, আমি সেটা মেনে নিতে পারবো, কিন্তু প্রতারক হলে মানতে পারবা না? না। দেখো, এই যে লেকের পারে কত জনরে দেখি, সকালে একজনের লগে ডেট করে, দুপুরে একজনের লগে, রাইতে আরেকজন, একজন তিনজনের সাথে। বা তিনজন একজনের লগে। প্রেম এখন যেন মোবাইলে গেম খেলা, অ্যাপসে গিয়ে ডাউনলোড করলেই হইল। শোনো, এখন তুমি বাসায় যাও, বিকালে সময় পাইলে কফি হাউসে চলে আইসো। আমি মনি মিয়ারে যা কবার কইছি, এখন গিয়ে বাকিটা কয়ে ফেলাম। ঠিক আছে, বাই। বাই। পড়ালেখা ছাইরা দিছো? কে? না। কলেজ নাই? আছে। যাও কলেজ যাও। মন ভালো নাই। মন ভালো নাই কেন? বাজান খালারে বাড়িতে দিতে গেল তো গেলই, ও, ফোন দেই ধরে না। সে তো আর গাইন্দা পোলা পান না। তার চাইতেও খারাপ। এসে পড়বো। আমার তো ভয় করতেছে। না জানি তোমার খালারে বিয়া কইরা বসে, তাই তো? আমার পিস্তলের কথা তাকে স্মরণ আছে। মানুষ দেওয়ানা হইলে কামান দেখাও ডরায় না। সে বিয়া করলেই বা কি, না করলেই বা কি? শোনেন, সবাই আপনার মতো গন্ডার না। মানুষ হইলে বুঝতেন সমাজ কি, সংসার কি। বুঝতেও চাই না। যাও ঘরে যাও। আর শোনো, তোমাকে বাড়ির আশেপাশে কোনো অপরিচিত মানুষ দেখলে তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করবা, লক্ষ্য করবা। তোমাকে মেসে সিট খালি আছে কি না এটা দেখার নামে। বুঝবার পারছি। আপনার ভয়টা কি মনির মেয়ারে নিয়া? হ্যাঁ, সে কি করছে? আমার পাকা ধানে মই দিছে। সাজু কয় হে আপনার? আমার কিছু না। শোনো, সাজুর সে সাপও ভালো, তার সাথে কারো তুলনা হয় না। জেলিফিশ আমি চিনি না। ক্ষণে ক্ষণে রূপ বদলায়। ও আচ্ছা, এইবার চিনছি। গোল আর থল থলে ওইটা তো। দেখলে ঘেন্না লাগে। যাও বাড়ি যাও। আছে।
এসেছি ভাবে একলাই যেতে হবে, মিটিবে না কোনো আশা, 16 আনা পুরিবে না। এখানে কথা দিয়ে যারা না রাখে না, এ জীবন আটানা স্বপন, বেদনার বালু চরে হাঁটা। এ জীবন চারানা গোলাপ, বাকি 12 আনা কাটা। জীবন সাগর সম থাকিবে জোয়ার ভাটা, তবু গোলাপের গন্ধ ভালোবাসি ফুলার কাটা। সাজান, হ্যাঁ তুমি? তুমি? এটা তো আমার গাড়ি। হাসছো কেন? তাহলে বলো তো আমি এখানে কেন দাঁড়িয়ে আছি? তুমি জানতে এটা আমার গাড়ি? হ্যাঁ। ডোন্ট টেল আ লাই। এইটা তোমার গাড়ি না? হ্যাঁ, আমার গাড়িটা গ্যারেজে সার্ভিসিং এ আছে, তাই ওদের কাছ থেকে এই গাড়িটা নিয়ে এসেছি। বাট এই গাড়ি তো তোমার চেনার কথা না। হাসছো কেন? না, বুঝতে পারছি না, এটাকে মিরাকেল বলবো নাকি কোইন্সিডেন্ট বলবো? একটাও না, তাহলে কি? অ্যাক্সিডেন্ট। তাই সই, দুর্ঘটনা। তুমি এদিকে কি করছিলে? ও হ্যাঁ, আমি আসলে ওই যে আমার গাড়িটা ছেড়ে দিয়ে একটু রাস্তায় হাঁটছিলাম। তুমি জানতে আমার সাথে দেখা হয়ে যাবে? না না না, আমি মুকেশ আম্বানির জীবনে পড়ছিলাম, ইন্ডিয়ান বিগ শট। সেই কি করে জানো? রাস্তায় হেঁটে প্রতিদিন অফিসে যায়, এরপর রাস্তার ধারে কোনো একটা দোকান থেকে সে ব্রেকফাস্ট করে নেয়, বুঝছো? আর ওয়ারেন বাফেটকে তো তুমি চেনো। সে জীবনের শেষ মুহূর্তে ক্যান্সারের সঙ্গে লড়ার পর কি বলেছিল জানো? কি লাভ হলো অর্থের পেছনে ছুটে, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। ওয়াও! আমি জানতাম আমার এসব কথা শুনে তুমি খুশি হবে, কিন্তু এতটা খুশি হবে সেটা ভাবি। তোমাকে চড় মারলে কি বলতে আমি দুঃখ পাবো, কিন্তু এত দুঃখ পাবো জানতে না। নিতা, তোমার মিথ্যার ঝুলি শেষ। কোনটা? কোনটা না? আমি কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা, তোমার দুপাশে যে দুজন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন ওরা কোথায়? ও, তুমি আসলে কে সাজন? দেখো নিতা, জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলো তো ফার্জ। তুমি শুধু একটা সত্যি কথা বলো। কি? না থাক, তোমাকে বলতে হবে না, সেটা আমিই প্রমাণ করব। এটা শুধু সময়ের ব্যাপার। আমি কি সন্ধ্যায় তোমার বাসায় আসবো? কেন? দাদিকে বলবো। তোমার প্যারেন্টস আমেরিকা থেকে আসতে পারছেন না। পজিটিভ। মানে? তারা আসছেন। কবে? দে আর গোয়িং টু ক্যাচ নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট। কথাটাকে আমি বিশ্বাস করব? আমি যা জানি তোমাকে তাই বললাম। কিন্তু ওনারা যে আসবেন সেটা তুমি নিশ্চিত না। হ্যাঁ, না মানে আরে নিতা, 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 রাখবেন হাঁড়ি, পাতিল, বালতি, প্লেট, গামলা, সিলভার। রাখবেন হাঁড়ি, পাতিল, বালতি, গামলা, ঘটি, সিলভার। রাখবেন হাঁড়ি, পাতিল। জি স্যার। বদনা আছে? জি না স্যার, বদনা নেই স্যার। আশেপাশে কোনো বাথরুম?
জানি না স্যার। রাখবেন হাঁড়ি পাতিল বালতি প্লেট বাচ্চা ছাড়া। ওরা তোমাকে আসতে দিল? হ্যাঁ, আমি খুব দোয়া করেছি। তুমি সেটা করলে আমি খুশি হতাম। কেন? আর কি করেছি? তুমি ভাইয়ের কাছে কেন গিয়েছিলে? আমি? কই, কখন? না তো। বুদ্ধিটা কার? কেন? তাতে কি সমস্যা হচ্ছে? যারই হোক, সে বুদ্ধিটা দিয়ে ভালো করেনি। আচ্ছা ঠিক আছে, আমি গিয়েছিলাম। তোমার যদি মুক্তি পছন্দ না হয় তাহলে আমি আবার যাব, গিয়ে বলবো যেন তোমাকে আগের মতো আবার তালা মেরে রেখে দেয়। বলতে হবে না, আমাকে ওভাবেই থাকতে হবে। গেটে তালা, বাইরে করা নজরদারি। তুমি পালিয়ে এসেছো? না, শর্ত সাপেক্ষে 1 ঘন্টা ছুটি। তা আবার এয়ারপোর্ট ক্রস করে ঢাকার দিকে আসতে পারবো না, এখানেই থাকতে হবে। ও, ভাই কেন আমাকে 1 ঘন্টা ছুটি দিয়েছে জানো? যেন আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারি। শালা। আমি? ওই শালা। তুমি আমার সাথে চলো, আমি তোমার সাথে ওর সামনে গিয়ে দাঁড়াবো। না। তাহলে তুমি আমার সাথে চলো। কোথায় যাব? চুপ। ভুলে যাও, বাড়ি ফিরে যাও। আমি যেভাবে আছি সেভাবেই থাকবো। ভাই যখন বুঝবে আমি ভাইয়ের কোনো কথা অমান্য করব না, মানে আমাকে নিয়ে আর তার কোনো ভয় নেই, তখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তুমি করেছোটা কি? সে কি তোমার কাছে টাকা পায়, নাকি তুমিও তার মতো পিস্তলবাজ? তুমি কি? আমি যদি তোমাকে সবকিছু খুলে বলি তাহলে কি তুমি আমাকে অনুসরণ করা ছেড়ে দেবে? যদি তোমাকে ছাড়ার কোনো যুক্তি থাকে তাহলে ছেড়ে দেব। তুমি আর আমি সেদিন দাদির অফিসের টেন্ডারের ভুল ধরলাম না? হ্যাঁ। যারা টেন্ডারটা পায়নি বিষয়টা তারা স্বাভাবিকভাবে নেয়নি, ও, আর ওরা এত শক্তিশালী যে আমাকে শেষ করার জন্য। কি হলো? থামলে কেন? ভাই হয়তো ওদেরকে বলেছে যে আমি দ্বিতীয়বার এই ধরনের কোনো ভুল করব না, তাই হয়তো আমাকে আপাতত নজরদারিতে রেখেছে। কিন্তু ওদের জন্য যখন আমি বিপজ্জনক হব তখন ওরা আমাকে শেষ করে দেবে। কিন্তু আমার ধারণা আমি যারা টেন্ডার পাইনি তাদের হাত থেকে বাঁচলেও তাদের অফিসের ভেতরের লোকজন আমাকে রেহাই দেবে না। এই জন্য রেহাই দেবে না যদি আমি সব কিছু দাদিকে বলে দিই, যদি ওদের মুখোশ খসে যায়। বলে তুমি ফিরে যাও আর ভুলে যাও। আমার জন্য তুমি নিজের কোনো বিপদ ডেকে এনো না। আমি একা ঘরে থাকতে থাকতে আমার অভ্যেস হয়ে গেছে, কিন্তু কষ্ট পাবো যদি ওরা আমার জন্য তোমাকে কিছু করে। চলো আমরা দুজন আমেরিকা চলে যাই। আগে তুমি যাও, ওখানে যাওয়ার পর যদি আমার কথা তোমার মনে পড়ে
তাহলে তখন দেখা যাবে। যদি যাবার আগে তোমাকে বিয়ে করে রেখে যাই তাহলে বিশ্বাস হবে। মনির, আমি মনে হয় তোমাকে ভালোবাসি। তুমি আমার সম্পর্কে কিছু জানো না, তোমার আর কি জানতে হবে? সে কথা আমি তোমাকে কোনোদিনও বলতে পারবো না। কি কথা? সরি। সে কথা যত কঠিনই হোক। ওই কথাটার সঙ্গে অন্য কারোর সম্ভ্রম জড়িত। আমি নিজে উলঙ্গ হতে পারি, কিন্তু তাকে কখনো সেটা করতে দিতে পারবো না। আমি তোমার কথা বুঝতে পারছি না। আমার এই কথাটা আমি কোনোদিনও কাউকে বুঝিয়ে বলতে পারবো না। আমার এই ব্যথা এখানে কেন? ম্যাম, গুরুত্বপূর্ণ কথাবার্তা আসলে এরকম খোলামেলা জায়গাতে বলাই ভালো। ওই একটা কথা আছে না যে দেয়ালেরও কান আছে। ভালো, দিদার মুখোমুখি হওয়ার চেয়ে এটা মন্দের ভালো। জি ম্যাম, বলুন। আপনি কি শাহজাহান গ্রুপের নাম শুনেছেন? শাহজাহান গ্রুপ? ম্যাম, আমি তো ঠিক মনে করতে পারছি না। ওদের কি ধরনের ব্যবসা বলুন তো? ট্রেডিং, ফ্রেড ফরওয়ার্ডিং, ইনল্যান্ড ওভারসিজ কার্গো, এক্সেট্রা এক্সেট্রা। ও, মানে আমি শুনেছি এরকম, ঠিক মনে পড়ছে না। কিন্তু আপনি যখন বলছেন অস্তিত্ব নিশ্চয়ই আছে, আপনি তো আর খামোখা তেল মারবেন না। সেই গ্রুপের এমডি বলে একজন নিজেকে দাবি করে। কে? সাজন। আগে পিছে কিছু নেই ম্যাম? যেমন যেমন সাজন চৌধুরী, সাজন খান, সাজন আলী, ম্যাম এরকম? ওর নাম শাহজাহান সাজন। বাহ, চমৎকার নাম ম্যাম। শাহজাহান সাজন, চমৎকার নাম, রিয়েলি বিউটিফুল। আমি খুশি হব যদি এই ভদ্রলোকটি তিনি হন। আমি জানতে চাই তার আদ্যপান্ত। The car he drives, the house he lives, the woman he loves. হ্যাঁ, সব কিছু। জি ম্যাম। আচ্ছা ম্যাম, আসলে আপনি এই লোকটাকে কেন খুঁজছেন সেটা যদি বলতেন। সেটা কি আপনার জানার খুব জরুরি? না, মানে আসলে আমি জানতে চাচ্ছি যে আপনার এইমটা কি আর আমার মিশনটা কি হবে। হি ইজ মাই ফিয়ান্সে। রিয়েলি ম্যাম? হি ইজ টু হ্যান্ডসাম। আপনার পাশে যা মানাবে না ম্যাম, একদম মানে নাইস কাপল। সে যদি সত্যি তাই হয়। আপনার সন্দেহ সেটা নয়? দেখুন, ভালোবাসা এমন একটি পরীক্ষা যেখানে 100-তে 99 পেলেও ফেল। আমি নিশ্চিত হতে চাই সে 100-তে 100ই পাবে। দারুণ বলেছেন ম্যাম, হ্যাটস অফ, ইউ আর গ্রেট, নিতা দ্য গ্রেট। ইউর টাইম স্টার্টস। আমি যাচ্ছি ম্যাম, আপনি? কিছু পরে যাই। ম্যাম, এনজয় ইয়ার টাইম। ম্যাম, কিছু দিতে বলবো? চা, কফি? নো। ম্যাম,
একটা ককটেল কথা বলি, ব্লাডি মেরি কিংবা ওয়াইন ট্রাই।